পৌঁছে গেছি মানে বাস স্ট্যান্ডে, বেনারস বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা একটা বাস নিলাম, 430 টাকা করে এসি বাসের টিকিট পড়লো। আর যেহেতু আমাদের ট্রেনটা তো বললাম ক্যান্সেল, তো এখান থেকে সাদা থালি মানে দেখা যাক কি কি দেয়, খাওয়া দাওয়া করে বাসে উঠবো। তারপরে 4টে-5টার দিকে বাস দাঁড়াবে, সেখানেও কিছু হালকা পাতলা টিফিন করে নেবো। এত আওয়াজ কিচ্ছু শোনা যাচ্ছে। তো বাস স্ট্যান্ডের কাছেই একটা মানে হোটেল ছিল আর কি। তো এখানকার খাবারটা বেশ ভালোই লাগলো আমার, খুব একটা খারাপ লাগেনি। 4টে রুটি আর তার সাথে সাদা ভাত, আর ছিল একটা মটরের সবজি, একটা মানে কি দিয়ে করেছিল, যাই হোক সবজিগুলোর টেস্ট ভালো ছিল। আর ছিল একটু পনিরের তরকারি না ডাল মাখানি যাই হোক হবে। আর পেঁয়াজ ছিল তার সাথে, মানে স্যালাডে কাঁচা লঙ্কা, একটু আচার। এখানে প্রত্যেকটা দোকানে খেতে গেলে আচার আর কাঁচা পেঁয়াজ এটা কমন একটা জিনিস, যেটা তোমাকে আলাদা করে চেয়ে নিতে হবে না, মানে পরে চাইলে স্যালাডটা আচারটা দেয়। খাবারের টেস্টটা একটু বেটার ছিল। পরে আমরা এর সাথে ডিমের অমলেট নিয়েছিল তোমাদের দাদা ভাই আর কি। তো এই ছিল আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া করে দেখো মানে বাসে উঠে পড়েছি। আর বাসটা 1:30-এ ছাড়ার টাইমিং ছিল, তো ছেড়েও দিল একদম 1:30 বাজতে ছেড়েও দিয়েছে বাসটা। এটা জোনপুর। अरे बाप रे, ठंडी बहुत ठंडी तो इधर। এটার সময় আমাদের বাস ছেড়েছে আর এখন বাজে ওরে বাবারে কি ঠান্ডা। ঠান্ডার মধ্যে আবার আমরা এসি বাস নিয়েছি, মানে বাইরে তো মনে হচ্ছে আরো বেশি ঠান্ডা, ভিতরে এসি চলছে তা কম ঠান্ডা। আসলে অনেক মানুষ আছে না ওই জন্য। তো যাই হোক, এখন 2.5 ঘন্টা অতিক্রম করেছি। এখনো ক ঘন্টা, 3 ঘন্টা না 4 ঘন্টা? বাবরে, এখনো মোটামুটি 3.5 ঘন্টা। ট্রেনটা কেন ক্যান্সেল হলি ভাই, তাহলে কি সুন্দর ট্রেনে যেতে পারতাম। যাই হোক 10 মিনিট ব্রেক দিয়েছে, যে টয়লেট করার করে নিল। আমার চুলগুলো তো এখনো শুকায়নি, ঘুমের একটু অসুবিধা। বাসগুলো এই শোয়া বাস হলে ভালো হতো। এখনো 154 কিলোমিটার। কত কিলোমিটার এলাম? 100 কিলোমিটার। 100 কিলোমিটার আসিনি। এখন আমরা আছি নাপেডোবা জায়গাটার নাম। এখান থেকে অযোধ্যা এখনো বলছে 2 থেকে 2.5 ঘন্টার রাস্তা। পানি কিনতে ফকির হয়ে যাবো গাইস। এত পানি কিনছি, 20 টাকায় লিটার পানি। এসে থেকে মনে 500 টাকার পানি কিনা হয়ে গেল। ঘন্টা আমার শেষ হয়ে গেল গাইস, কিচ্ছু করার নেই। আমার বাসে এসে সেই 1:30টার সময় বাসে চেপেছি আর নামলাম হচ্ছে কটা বাজে এখন, 8:30টারও বেশি। মনে হচ্ছে আর জীবনটা আমার জীবন নেই। বাস আমার মানির জীবনটাও চলে পুরো মরে গেল গাইস। আমার বড় এখন হোটেল দেখতে গেছে, আমরা টোটোতে বসে আছি। ঠান্ডা কুলকুল লাগছে। অযোধ্যায় ভীষণ ঠান্ডা, বেনারসের থেকেও অযোধ্যাতে ঠান্ডা বেশি। ওখানে তো ঠান্ডা বুঝতেই পাইনি, আর এখানে জ্যাকেট পরে আছি তাই মনে হচ্ছে কাঁপুনি দিচ্ছে গায়ের মধ্যে। তো যাই হোক, এই মাত্র আমরা পৌঁছালাম, মানে অযোধ্যাতে পৌঁছেছি। 1:30টার সময় আমরা মানে বাসে উঠেছি আর নামলাম 8:30টায়। বলো 8:30 পৌনে 9টার সময় আমরা নামলাম। মানে কি বলবো, এত কষ্ট হচ্ছিল। আমার দ্বারা বাসে তীর্থ ভ্রমণ করা সম্ভব না। এরপরে যদি বাসে তীর্থ ভ্রমণের প্রসঙ্গ আসে আমি সেখান থেকে নেই, যেহেতু আমাদের টিকিট করা ছিল, মানে অযোধ্যা থেকে আমাদের দিল্লির টিকিট, আগ্রা, দিল্লি না। তো সেই জন্যই আর কি আমাদের বাসে করে কষ্ট করে আসতে হলো। বেনারসে প্রথম যে হোটেলটা নিয়েছিলাম ওটা ভালো ছিল, খারাপ ছিল না, ভালো ছিল। কিন্তু ওই হোটেলে আমরা একদিন রুম পেয়েছিলাম, পরের দিন আমাকে মানে রুমটা ছেড়ে দিতে হয়েছিল। দিয়ে তারপর আমরা রুমই পাচ্ছিলাম না। তারপরে এটা এত জঘন্য রুম নিয়েছিলাম 1000 টাকাতে, কি বলবো। তারপরে অযোধ্যাতে এসে আমার আর সেই কষ্টটা আর থাকলো না। দেখতেই পাচ্ছ রুমটা ভীষণ সুন্দর। আমি তো পুরো খুশি হয়ে গেছি, এত সুন্দর রুম পেয়ে সত্যি খুশি হয়ে গেছি। যাই হোক চলো ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদেরকে রুমটাও দেখাবো, রুমের ডিটেলসটাও দেখাবো। তোমরা যদি কেউ আসতে চাও এসো। আর রুমটা সত্যি। গুড মর্নিং, সুপ্রভাত। এখন ঘড়িতে বাজে কটা বাজে? 9টা বাজে। তো আজকে হচ্ছে আমাদের অযোধ্যাতে, কালকে রাতে আমরা পৌঁছেছি, আজকে হচ্ছে সকাল। তো 9টা বেজে গেল রেডি হতে। চাটা করে খেলাম, এই যে চা করে খেয়েছি। হ্যাঁ হনুমান দেখেছি, দাঁড়াও দেখাচ্ছি, বন্ধুদেরকেও দেখাচ্ছি। অযোধ্যা মানেই তো হনুমান। এবার এই লাইটগুলো বন্ধ করেনি কেন এখনো? লাইটগুলো বন্ধ করে দে তো।
ওই দেখো পাঁচটা, ওই দেখো একটা। এইটা হচ্ছে মেন হাই রোড, ওই যে দেখতে পাচ্ছ সবুজ রঙের ইয়ে দিয়া, এটা হচ্ছে মেন হাই রোড। আর আমাদের রুমটা হচ্ছে একদম হাই রোড থেকে এই নেমে এসে জাস্ট হোটেলটা। এদিকে প্রচুর হোটেল নতুন নতুন সব বানাচ্ছে। প্রথমে আমরা ওই হোটেলের রুমটা দেখেছিলাম মিডিলে, যে এই যে মিডিলের এই যে আমার আঙুলের সামনাসামনি যে দরজাটা, এই রুমটা দেখেছিলাম। এই রুমটার থেকে ভিউটা খুব সুন্দর। আর এই দেখো কত বাদর, দেখ মানে ওই দেখ বাদরের গাদা এখানে। তো এখানে মোটামুটি উপরে এই রুমটা আর এই রুমটা ফাঁকা ছিল, দুটো রুম ফাঁকা ছিল, তার মধ্যে আমরা এই রুমটাকেই পছন্দ করেছিলাম। এই রুমটার ভাড়াটা একটু কম ছিল কারণ এই রুমটা হচ্ছে একটু ছোট। তো আমরা এই যে এই রুমটা নিয়েছি। আমাদের পুরো লাগেজপত্র তো ছিটানো, তো তাও তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো লাগেজ সব খোলা আছে, এগুলো ভরবো। রাত্রে ঘুমিয়েছিলাম, বিছনাটা ওলট পালট। এটা হচ্ছে বেড, আর একটা মিরর আছে, একটা টেবিল আছে, এখানে একটা চেয়ার আছে। এখানে উইন্ডো এসি, শীতকালে এসির কোনো দরকার হয় না, কিন্তু এটা রুমের সাথে অ্যাটাচ। এসি রুম যেহেতু, ওই জন্য এই জ্বালাটা বন্ধ করে দেয়, নাহলে হনুমান যদি ঢুকে যায় তখন জিনিসপত্র ওলট পালট করে দেবে। এই হচ্ছে বাথরুমটা। বাথরুমে একটা বালতি দিয়েছে, ভেজা ভেজা হয়ে আছে যেহেতু আমরা এখন ঢুকলাম। একটা বেসিন আছে, শাওয়ার, গিজার, আর এই হচ্ছে কোমোড, আর একটা স্নান করার জন্য টুল দিয়েছে। মানে যা যা থাকার দরকার সবই আছে। আর এই দেখো, চলো বাবু। তো এখন সোজা এখান থেকে বেরিয়ে যাব আমরা রাম মন্দিরে, রামলালা দর্শনের জন্য। এই হচ্ছে হোটেলের নিচের মানে নিচের ডেকোরেশনটাও ভীষণ সুন্দর, এই দেখো। আর এই হচ্ছে হোটেলের মেন দরওয়াজা। আমাদের হোটেল থেকে 10 টাকা ভাড়া দিয়ে আমরা চলে এলাম হনুমান গাড়িতে। এখানে নামলাম। হনুমান গাড়ি, রাম মন্দির একদম সব কাছে কাছে। তোমাদেরকে আলাদা কোনো টোটো ভাড়া করার দরকার নেই, তোমরা একদম টোটো ভাড়া করবে যদি তোমরা স্টেশনে নামো। আর স্টেশন থেকে তো এখন যে নতুন স্টেশনটা হচ্ছে সেখান থেকে তো রাম মন্দির হেঁটে গেলে মোটামুটি 2 থেকে 2.5 মিনিট কি 3 মিনিট কি 5 মিনিটই ধরো তুমি ধীরে হেঁটে গেলে। তো আমরা এখন হনুমান গাড়িতে যাচ্ছি। এখানে থেকেই হনুমান আর কি প্রভু শ্রী রামের আর কি পাহারা দিত। তো সবার আগে এটা দর্শন করা মানে দরকার আর কি। এখান থেকে মানে হনুমানের পারমিশন নিয়ে আর কি রাম মন্দিরে, যে হ্যাঁ আমি প্রভু শ্রী রামের দর্শন করতে যাচ্ছি আর কি। তো আমরা তো পুজো দেবো না, সেই জন্য আমরা মালা টালা ফুল টুল কিছুই নিইনি, জাস্ট দর্শন করব বলে এসেছি। তো লাইনে দাঁড়িয়েছিলাম, খুব একটা বেশি লাইন ছিল না, কারণ এর পরবর্তীতে যেহেতু ভিডিওটা পরে এডিট করছি, পরে তো পরিমাণ ভিড় হয়েছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো লাইন দিয়ে আর কি দর্শন করছি, সবার মুখে শুনছি রাম সত্যি কথা বলতে পুজো না দিলেও কিন্তু হনুমানের মানে মেন আর কি মালা একটা ছুঁড়ে মেরেছে, সেটা এসে দিদার গলায় পড়েছে। আর সেটা মানে পেয়ে তো দিদা ভীষণ খুশি। আর একদম ভগবানের প্রসাদটাও আমরা পেয়ে গেছি। আজ হচ্ছে মঙ্গলবার, আর দেখো দিনটাও মিলে গেছে একদম। হনুমান গাড়িতে বজরংবলীর মন্দিরে আমরা মঙ্গলবারের দিনকেই দর্শনটা করতে পারলাম। আর দর্শন করতে যাওয়ার সময় কি হয়েছিল বাবু বলো তুমি? হ্যাঁ, ঠাকুরের মালাটা আর কি এরকম ভাবে ছুঁড়ে দিয়েছে আর ওর গলাতে এসে পড়েছে। মানে তুমি কতটা খুশি হয়েছে? একজন তো টানছিল, তোমার গলায় চলে গেছে না, ওই জন্য আর নিতে পারিনি। আর একজন ভাবছিল যদি আমি পেতাম, কিন্তু মালাটা তো ঠাকুর তোমাকেই দিয়েছে তাই না, ওই জন্য তুমি পেয়েছো, নাও। আর আমরা প্রসাদও পেয়ে গেছি ঠাকুরের। চলো এখান থেকে আমরা হনুমানগাড়ি মন্দির দেখে সোজা যাব রামলালা মন্দিরে, কারণ ওখানে মনে হয় 12টার মধ্যে বন্ধ হয়ে যায়। এখন শীতের দিন তো টাইমিংটা। হনুমান গাড়ি থেকে রাম মন্দিরের দূরত্ব, মানে হনুমান গাড়ির একদম পিছন দিকেই হচ্ছে রাম মন্দির, 200-300 মিটার মতো দূরত্ব। এখান থেকে তোমরা হেঁটেই চলে আসতে পারবে। আর অনেকটা এলাকা জুড়ে হচ্ছে রাম মন্দিরটা, আর প্রচুর মানুষের সমাগম। এত ভিড় যেহেতু আজকে বছরের শেষ দিন, মানে আজকে হচ্ছে মানে বছরের শেষ দিনে, তো বুঝতেই পারছো ভিড় হবেই। রাম মন্দিরটার কাজ এখনো চলছে, তাহলে ভাবো
মানে সেই কবে থেকে এই কাজ এখনো মনে হয় বছর দুয়েক ধরে চলবে, তারপরে ফাইনালি কমপ্লিট হবে কাজ। এদিকে প্রচুর জুতো রাখার জায়গা আছে, এখানে আমাদেরকে জুতো রাখতে হবে, তারপরে ভিতরে ঢুকতে হবে। ফাইনালি আমাদের দর্শন হলো আর আমরা আমাদের জিনিসপত্রটা নিয়ে নিলাম। আর এই দেখো তিধা এখন দর্শন শেষে জ্বালাতন করছে, ও নাকি ছবি তুলবে না আমাদের সাথে, সেই জন্য। তো ফাইনালি আমাদের রামলালা দর্শন হয়ে গেছে আর এখন আমরা মোবাইল নিয়ে নিলাম। এখানকার ডিসিপ্লিন ফ্যাসিলিটি এত ভালো, ফ্রিতে প্রসাদ, ফ্রিতে জুতো রাখা, ফ্রিতে মোবাইল রাখা, ফ্রিতে সেফটি, টয়লেট, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন না, মানে সব কিছু এভরিথিং এত ভালো। বেনারসের ফ্যাসিলিটিটা অতটা ভালো ছিল না, কিন্তু অযোধ্যার ফ্যাসিলিটিটাই বেশি ভালো। তো যাই হোক, চলো, আমার মেয়ে তো ছবি তুলবে না, ভিডিও করবে না বলে আগে আগে ওর পাপাকে নিয়ে দৌড়াচ্ছে। চলো বাইরে যাই। এখানে তুমি এত টয়লেট পাবে, মানে প্রচুর পরিমাণে। এই যে দেখতে পাচ্ছ বক্স বক্স করে দিয়েছে, ভিতরে বাইরে অলিতে গলিতে, মানে প্রচুর টয়লেট পেয়ে যাবে। তো এখন আবার দেখো পাপার সাথে সেলফি তুলছে। যাই হোক, বাচ্চাদের এমনই মন, কখন কি মনে হয় তার কোনো ঠিক নেই। রাম মন্দির থেকে ফেরার পথে, মানে তোমরা যে রাস্তা দিয়ে ঢুকবে তার অপোজিট সাইড দিয়েই ফিরবে, তো ফেরার পথে আরও তোমরা দুটো মন্দির পেয়ে যাবে। একটা মনে হয় সম্ভবত সুগ্রীব মন্দির, আর একটা মন্দিরের নামটা আমি এই মুহূর্তে ভুলে গেলাম। এই যে এই মন্দিরটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর, আশেপাশের পরিবেশটাও খুব সুন্দর। এখানে এসে আবার বর্ষণের মায়ের সাথে আর কি দেখা হয়ে গেল। তো ওরাও এসেছে আর কি অযোধ্যায়, ওদের আসার কোনো কথা ছিল না। তারপরে দর্শন করে আমরা একটু খাবার দাবার খেয়ে নিলাম। তো এখানে ছিল দুটো তন্দুরি রুটি, তার সাথে একটু রাইস, ডাল ছিল, একটা মটর পনিরের সবজি ছিল, আর একটা ফুলকপি আলু দিয়ে একটা নর্মাল সবজি ছিল। আমার তো একদমই মানে ভালো লাগেনি খেতে। যাই হোক, সবজিগুলো টেস্ট ছিল, কিন্তু রুটিটা একদমই বাজে ছিল। অযোধ্যার ভ্রমণ গাইড ভিডিও আমি একটা তোমাদেরকে ছাড়বো বোঝার সুবিধার্থে। আমরা প্রথমে এসে অনেকটা বুঝতে পারিনি, কিন্তু এখন অনেক কিছু বুঝতে পেরেছি। এখন আছি নয়াঘাটে। নয়াঘাট আর লতা মঙ্গেশকর চক একই, একদম লতা মঙ্গেশকর চকের সামনে দিয়ে নয়াঘাটে আসতে হয়, যেটাকে সম্ভবত আর একটা কী ঘাটও বলে। এখানে সন্ধ্যা আরতিটা হয়। তো এখানে এসে আমরা কিন্তু বোটিং করিনি, এখান থেকে সোজা আমরা রুমে ফিরে যাব, অনেকটা বেলা হয়ে গেছে। তারপরে আবার কালকে আমরা সাইট সিনগুলো ঘুরে দেখব। এখন হোটেলে গিয়ে রেস্ট। সেই যে আমরা রাম মন্দির দেখে এসেছি, তারপরে আমাদের অবস্থা কঠিন খারাপ, শুয়ে ঘুমিয়েছিলাম। আমার মেয়ের এখন গলায় ব্যথা করছে। আমার মেয়ে যদি ফোন হাতে থাকে আমার মেয়ের কোনো কষ্ট নেই, আর ফোনটা হাত থেকে নিয়ে নিলে মানে এরকম করছে। মানি এখন আসবে না, কাঁদবে ভেবে পাচ্ছে। চলো শোনা, চলো খাবার দাবার নিয়ে আসি গা। আর আমাদের রুমটার অবস্থা যদি তোমরা এখন দেখো, দাঁড়াও দেখাচ্ছি। দেখো আমার বর, দেখো আমাদের রুমটার অবস্থা কি সুন্দর করে রেখেছে। দেখো এই দেখো, এটা আমার বরের লাগেজ, এটা তো একটু দেখার মতো আছে, এটা আমার আর মানির লাগেজ। এখন যদি এইসব গোছাতে যাই আমাদের আর একটু বাইরে বেরোনো হবে না, তো আমরা এখন একটু বাইরে বেরোই, রাত্রে এসে সমস্ত কিছু পরিষ্কার করবো। আর সত্যি কথা বলতে আমার মনে হয় ঘুরতে আসলে হোটেলের রুম সবার এরকমই থাকে, যাওয়ার সময়। আমার মেয়ের হঠাৎ করে কানে ব্যথা করছিল বলে ডক্টরের থেকে এখান থেকে একটু ওষুধ নিয়ে নিলাম, যেহেতু একদম বাজারের কাছে আমাদের হোটেলটা, ওই জন্য জিনিসপত্র কেনাকাটা করা খুবই সুবিধা। রাত্রে আর ভাবলাম ওই খাবো না, আমার বরের আজকে ভীষণ বমি হয়েছে, তো বললো একটুখানি মুড়ি কিনে নিই। তো মুড়ি আর এখানকার সিঙ্গারাগুলো একদমই নর্মাল, তো ভাবলাম চলো টুকটাক করে পাতা, গ্লাস, মুড়ি টুড়ি, এটা ওটা সমস্ত কিছু কিনে নিয়েছি। যেহেতু আমাদের রুমটা একদম বাজারের কাছেই, আমরা বাজার করতে বেরিয়ে পড়েছি। আলু, পটল, বেগুন, মূলো। ও বলছে কিন্তু সবজি কিনে নাও, বাড়ি গিয়ে ওটাতে রান্না করবো। আমি বলছি ভাজা ভুজো তো করা যাবে না, বয়েল করে খেতে হবে সব। আর এখানে 5 কিলোমিটারের মধ্যে কোনো তোমরা ননভেজ পাবে না, সব ভেজ। এখানে সব শাকাহারি।